হ্যালো বন্ধুরা, আজকে আমার নতুন একটা ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনাদের এর আগে অলরেডি আমি 3খানা পর্ব দিয়েছি, মানে প্রাথমিকে ইন্টারভিউয়ের জন্য কোন কোন বিষয় পড়বেন সেই রিলেটেড ভিডিও এর আগে 3টে দিয়েছি। এটা আজকে হচ্ছে 4 নম্বর পর্ব। তো যারা আজকে প্রথম দেখছেন তারা আগে 3টে পর্ব দেখে নিলে আপনাদের সুবিধা হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই বারবার বলছেন যে ভূগোল বিষয়ে যাদের অনার্স পার্টস আছে তাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেই অনুসারে তাহলে সে প্রস্তুতি নেবে, সেই রিলেটেড আজকে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেষে লাইক কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বিষয় প্রথমেই বললাম যে আজকের বিষয় হচ্ছে ভূগোল, মানে ভূগোলে যারা অনার্স পার্টস পড়েছে গ্র্যাজুয়েশন লেভেলে, তো তাদের ক্ষেত্রে আপনার ভূগোলটা কোন কোন টপিকের ওপরে পড়লে আপনাদের সুবিধা হবে বা কোন কোন টপিকটা বেশি করে পড়বেন সেই রিলেটেড ভিডিও আজকে আমি আপনাদের জানাবো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এর মধ্যে কোন কোনগুলো প্রশ্ন ধরতে পারে বা কোন কোনগুলো প্রশ্ন আসতে পারে সেটা আমি আপনাদের প্রাথমিকভাবে একটা সূচিপত্র দিয়েছি, তার ভিতরে কোন কোন বিষয়গুলো একটু বেশি করে পড়বেন সেটা নিয়েও আমি আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো। প্রথম যেটা মনে রাখবেন যে এটা কিন্তু আপনি কোনো স্কুল লেভেলের কোনো কলেজ লেভেলের কোনো পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এটা প্রাথমিক একটা ইন্টারভিউ দিচ্ছেন। তো প্রাথমিকে আপনার নিশ্চয়ই কলেজ লেভেলে বা মানে হাই লেভেলের কোশ্চেন এখানে ধরে না, কিন্তু একটা ইন্টারভিউ বোর্ডে গেলে যখন আপনি আপনার সাবজেক্ট জিজ্ঞাসা করবে কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন বা কোন সাবজেক্টে আপনি অনার্স করেছেন বা কতদূর পড়েছেন, তো গ্র্যাজুয়েশন বললে তখন বিস্তারিত তারা বলবে, বা হয়তো এইচএসে বললো কোন কোন সাবজেক্ট আছে, তো কোনো একটা সাবজেক্ট বললে তারা তখন সেই সাবজেক্ট থেকে অনেক সময় কোশ্চেন করে থাকে। তো সেই হিসেবেই আমি যেমন আমার ভূগোল সাবজেক্টে আমাকে যে কোশ্চেনটা করেছে সেটাও আমি আজকে ভিডিওতে বলবো বিস্তারিতভাবে। তো যেটা মেন বিষয় বা মূল বিষয় আপনাকে দেখতে হবে, সাধারণত আপার প্রাইমারি থেকে 9-10 এই লেভেলে যে সিলেবাসটা আছে বা যে টপিকগুলো পড়ানো হয় সেইগুলোর উপরই ওভারঅল খুব কঠিন কোশ্চেন নয়, ঠিক আছে? সামথিং একটা দুটো কোশ্চেন আপনাকে করতে পারে। তো টপিকগুলো যেটা আসছে মেন, যেটা 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, 2 নম্বর হচ্ছে বাড়িমণ্ডল, 3 নম্বর হচ্ছে পরিবেশ ভূগোল, 4 নম্বর ভারতের ভূগোল মানে ভারতের বিস্তারিত ভূগোল, তারপরে হচ্ছে প্রাকৃতিক ভূগোল, তারপরে হচ্ছে উপগ্রহ ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই সব রিলেটেড বিষয়গুলো আপনাকে ভালো করে বিস্তারিত পড়তে হবে, ঠিক আছে? তো এর মধ্যে এবার কি কি বিষয়, কারণ এগুলো আমি মোটামুটি 9, 10, 11, 12 এছাড়াও কিছু হয়তো 9, 10-এর ওপরে সাধারণত সিলেবাস থাকে, তো এছাড়াও আপনার আরও কিছু পরিবেশ রিলেটেড বা অন্যান্য কিছু আপনারা নিজের মতন করতে পারেন। আমার ওভারঅল যেটা মনে হয়েছে যে এইগুলো দিলেই ভালো হয়। তো তার মধ্যে যেটা বলবো, যেমন বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমরা যেটা বলবো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের কোন কোন প্রধান উপাদান আছে, কোন গ্যাসগুলো আছে, কার কত পার্সেন্টেজ আছে, এইসব রিলেটেড গ্যাস, এই সিম্পল কোশ্চেন, কিন্তু খুব গভীর কোশ্চেন নয়, যে কোশ্চেনটা একটা সিম্পল স্কুল লেভেলে পড়ানো হয় সেই গুলোই কিন্তু এখানে করা হবে, বা কোশ্চেন হয়তো ধরতে পারে একটা কি দুটো। 2 নম্বর হচ্ছে যেটা বলেছিলাম বাড়িমণ্ডল। বাড়িমণ্ডলটা হচ্ছে মানে জল টল নিয়ে রিলেটেড কোশ্চেন করতে পারে। তো বিষয়টা হচ্ছে যে সেগুলো আপনারা একটু, কতগুলো সমুদ্র আছে আমাদের পার্শ্ববর্তী যে সাগরগুলো আছে সেগুলো কি আছে, এইসব রিলেটেড কোশ্চেন করতে পারে। আমাদের ভারতকে যে উপদ্বীপ বলা হয় কেন বলা হয়, সেগুলো নিয়ে আপনার বিভিন্ন রকম কোশ্চেন সিম্পল করতে পারে। 3 নম্বর যে টপিক বললাম পরিবেশ ভূগোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অলরেডি আপনারা জানেন প্রাথমিকের যে টেট হচ্ছে সেখানেও এর একটা পার্ট থাকে। তো অতএব এই পরিবেশ ভূগোল থেকে কিন্তু অনেক কোশ্চেন দিতে পারে। তো এখানে আমি বিস্তারিত একটুখানি বলে দেবো যে কোন কোন বিষয়গুলোর উপর আপনাকে কোশ্চেন করতে পারে। যেমন হচ্ছে আপনার যেটা বিভিন্ন রকম ঝড় হচ্ছে বর্তমানে, লাইলা, আইলা, বান্দু, পেত, তারপর হচ্ছে দানা, এই রিলেটেডগুলো কোনটার মানে কি, কে দিয়েছে, বা কেন হয়, বা এগুলোর পূর্ব ইতিহাস, এগুলো একটুখানি ভালো করে বিস্তারিত পড়ে নিতে হবে। 2 নম্বরে যে যেটা বর্জ্য ব্যবস্থাপনা সম্বন্ধে আপনাকে কোশ্চেন করতে পারে, যে বর্তমানে এই বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য নিয়ে কি করা উচিত বা এটার কি সুবিধা অসুবিধা, এরকম নানা রকম কোশ্চেন, বা এ থেকে আমি কি এনার্জি তৈরি করতে পারি, এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। তারপর হচ্ছে যেটা বিশ্ব উষ্ণায়ন, এই বিষয়ে রিলেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা হচ্ছে বা বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। তো সেইগুলো নিয়ে বিশ্ব উষ্ণায়ন কেন কমাবো, বর্তমানে কত রেট আছে বিশ্ব উষ্ণায়নের, বা পৃথিবীর বিশ্ব উষ্ণতা টেম্পারেচার কত, গড় টেম্পারেচার কত, এইগুলো রিলেটেডগুলো আপনাকে একটু কিন্তু পড়তে হবে। এর সুফল কি কুফল কি আছে সেগুলো। দূষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বর্তমানে দূষণ নিয়ে আপনারা জানেন যে দিল্লি
দিল্লি বা ওই লাগোয়া এলাকাগুলোতে এই দূষণের জন্য কিন্তু বিশেষ করে এই শীতকাল বা অন্যান্য সময় প্রচণ্ড পরিমাণে তারা কিন্তু হ্যাপাজার্ট হয় এবং তারা খুব সমস্যায় পড়ে থাকে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই দূষণ কমাতে কি করতে হবে, যেমন রিসেন্ট কিছুদিন আগে যে দিল্লির দূষণ নিয়ে শুরু হয়েছিল, ওই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দূষণটার কারণে হচ্ছে দিল্লি স্তব্ধ হয়ে যাচ্ছে এবং স্কুল কলেজ প্রভৃতি সব বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেমন হচ্ছে ওদের যে দূষণের মাত্রাটা প্রায় 492 তার উপরে, যেটা হচ্ছে একদম মানে যাচ্ছে তাই অবস্থা, এবং এই কারণে দেখা যাচ্ছে যে দিল্লির বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই রেটে যদি দূষণ বাড়তে থাকে মানে কোনো একটা এলাকার পরিবেশে, তাহলে কিন্তু আগামীতে আমাদের এই পৃথিবী আমাদের বাসযোগ্য থাকবে না। তো এই বিভিন্ন তথ্যগুলো আপনাকে একটু ভালো করে বিস্তারিত পড়তে হবে। সেক্ষেত্রে কলকাতার কত কী বা আমাদের পশ্চিমবঙ্গের সাময়িক অবস্থাটা কী, সেই সব নিয়ে আপনাকে ভালো করে পড়তে হবে। এছাড়া যেটা পড়ব সেটা হচ্ছে ভারতের যেটা ভূগোল, ভারতের ভূগোলটা বিস্তারিত পড়তে হবে। ভারতের ভূগোলের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে ভারতের দুটো প্রাকৃতিক ভূগোল আছে এবং অর্থনৈতিক ভূগোল আছে, সেগুলো নিয়েও আপনাদের একটু বিস্তারিত দেখে রাখতে হবে। ভারতের অবস্থান, ভারতের অক্ষাংশগত অবস্থান, ভারতের উত্তর দক্ষিণ করিডর, উত্তর দক্ষিণে যে উত্তরে ইন্দিরা কলোনি, ইন্দিরা পয়েন্ট, এইগুলো নিয়ে একটুখানি জাস্ট ওভারঅল, কিন্তু আমি বারবার বলছি মানে ওভারঅল বিষয়গুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। প্রতিবেশী কোন কোন দেশ আছে, প্রতিবেশী দেশের সঙ্গে যে বর্ডার লাইনগুলো আছে সেগুলোর নাম কি, এই সব রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে। এছাড়া যেটা আসবে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে আপনার বিভিন্ন রকম ভাঁজ, চ্যুতি, নদীর কাজ, হিমবাহ, বায়ু প্রভৃতি এইগুলো আসবে। এইগুলো আপনার এলে সেখান থেকে কোশ্চেন আসবে। আমি আমার কোশ্চেনটাও বলবো। এরপরে যেটা উপগ্রহ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলো সম্বন্ধে আপনাকে কিন্তু বলতে হবে। তো সেক্ষেত্রে সেখানে একটুখানি দেখে রাখতে হবে। বর্তমানে যেমন একটা আপনারা জানেন যে আমাদের যে উপগ্রহ একটা চলছে, যেটা আমাদের বিভিন্ন তথ্য কালেক্ট করাচ্ছে, এবং 1981-82 সাল থেকে যেটা আমাদের যত উপগ্রহ সম্বন্ধে তাদের বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো সেই উপগ্রহ সম্বন্ধে তারা কোথায় গেছে, কি কি আলোচনা, সেগুলো একটু জাস্ট টাচ করে যাবেন। এবার আমি আপনাদের যেটা বলব, ভূবৈচিত্র্য মানচিত্র সম্বন্ধেও আমাদের কোন নাম্বারের মধ্যে পড়ছে, আমরা ভারত কার মধ্যে পড়ে আছি মানচিত্রে সেই সিরিয়াল নাম্বারে, এগুলো একটু দেখে রাখবো। পশ্চিমবঙ্গ কোন নাম্বারের মধ্যে পড়ছে সেটা একটু দেখব। এবার বলবো আমাকে ভূগোল থেকে কি প্রশ্ন করা হয়েছিল, সেটা আপনাদের বিস্তারিত আমি বলেছিলাম। আমাকে যেমন ভূগোল থেকে যে কোশ্চেন তো অনেক করেছিল, শুধু ভূগোল থেকে কি করেছিল সেটা আমি আপনাদের বিস্তারিত আজকে বলে দিচ্ছি। আমাকে ডেমো ভূগোল থেকে করিয়েছিল এবং রিসেন্ট যে ইন্টারভিউ হয়েছিল সেটাতে, তো এবং কোশ্চেনে করেছিল ভূগোল থেকে। আমাকে যখন দেখেছিল যে আমি বলেছিলাম যে গ্র্যাজুয়েশন করেছি, ভূগোলে অনার্স করেছি, তো এটা জানতে পারার পরে তো তখন প্রথম কোশ্চেন করে যে নদী থেকে, যে নদীর কাজ আপনাদের বললাম, নদীর কাজ থেকে আমাকে ধরে। তো প্রথম বলে যে নদীর মিয়েন্ডার বলতে কি বোঝো, সেটার উত্তর দিলাম। তারপরে বললো যে এই মিয়েন্ডারের উপরে আমাকে একটা ডেমো ক্লাস করতে বলে, ঠিক আছে। মানে আমি যদিও এটা বলিনি, মানে স্যারেরাই বলেন, এবং আমি তখন আমাকে সেই মিয়েন্ডার মানে নদীর বাঁক বলতে কি বোঝো, তাহলে এখানে নদীর বাঁক সম্বন্ধে আপনাকে কাকে বলে, কিভাবে হয়, এটা কোন নদীর গতিতে হয় সেটা বলতে হবে। এবং আমাকে যখন ডেমো বলে আমি খুব ভালো করে সেটা ড্রয়িং করে, এবং নর্মালি ডেমো দিতে যাবেন মানে আপনি যে কোনো টপিকের উপর দিতে পারে, তাহলে আপনাকে সেই সাবজেক্ট লিখে প্লাস সেই টপিকটা লিখে সেটা ড্রয়িং করে, ভূগোলে ডেমো মানেই জানবেন যে ড্রয়িং করতেই হবে। তো আমি সেটা মিয়েন্ডারটা এঁকে ড্রয়িং করে খুব ভালো করে কিন্তু উপস্থাপন করেছিলাম, এবং যে তিনজন ছিলেন আমার ইন্টারভিউ বোর্ডে, তেনারা তিনজনই খুব খুশি হয়েছিলেন। তার মধ্যে একজন সম্ভবত বাংলার ছিলেন, একজন ভূগোলের, আর একজন সম্ভবত জেনারেল নলেজের, কারণ বাংলা থেকে অনেক কটা আমায় প্রশ্ন করেছিল। তো এগুলো আমি পরবর্তী সময় আমার ইন্টারভিউ বোর্ডে কী ডেকেছিল সেইটা নিয়ে আমি ভিডিও বানাবো, তখন আমি বিস্তারিত সব কোশ্চেন বলবো। আপাতত এই ভূগোল থেকে আমার যে কোশ্চেনটা করেছিল সেটা আমি বললাম, আরও করেছিল তো মানে অন্যান্য ইন্টারভিউ, আমার এটা একটা ইন্টারভিউর অভিজ্ঞতা আপনাকে বললাম, আমার 3টে ইন্টারভিউ দিয়েছিলাম, তো 3টে ইন্টারভিউর অভিজ্ঞতায় আমি আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করব, কী কী কোশ্চেন 3বারে ধরেছিল, তো সেগুলো আপনাদের বিস্তারিতভাবে আমি বলবো। তো আশা করি আমাদের এই ভিডিও দেখে আপনাদের উপকারে লাগছে। তো যারা ভিডিওগুলো দেখছেন, যদি মনে হয় আপনাদের ভালো লাগছে বা আপনাদের এগুলো কোনো কাজে লাগছে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ এই লাইক কমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা ইন্সপায়ার হই বা আরও ভিডিও বানাতে আমার সহযোগিতা হয়। তো আপনাদের এটুকু মানে আমি আশা রাখতেই পারি বা আশা করতেই পারি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি দেখি যে না আপনাদের ভালো লাগছে না, তাহলে আমি ভিডিও এই টাইপের করব না, কারণ এগুলো আমি প্রথম দেখবেন একটা দুটো করার সময় আমি বলেছিলাম যে আপনাদের যদি এগুলো ভালো লাগে বা এগুলো যদি কাজে লেগে থাকে বা আপনার মনে হচ্ছে যে অথেন্টিক এগুলো আপনার কাজে লাগবে, তাহলেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো বানাবো।
তো সেক্ষেত্রে এখন আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই পর্বটা চলতে থাকবে। আমার আরও কিছু বিস্তারিত আছে যেগুলো আপনারা কমেন্টে আমাকে সাজেশন করছেন। যেমন এটাও আমি বানাবার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কমেন্টে বারবার আপনারা করার কারণে আমি এটা বিস্তারিত দেখে শুনে তবে আমি ভিডিওটা বানাই। ওকে, ধন্যবাদ।